আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হবার পর থেকে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী থেকে শুরু করে আর্থিক সাহায্য সব ক্ষেত্রেই বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার পাকিস্তান সহ ৪১টি দেশকে আমেরিকায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন। তার পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট হবার পরই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেন। এরই মধ্যে ৪১টি দেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন। তার মধ্যে রয়েছে ভারতের ৪ প্রতিবেশী দেশ। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন, ভারতকে টাইট দিতেই আমেরিকার এই সিদ্ধান্ত। তাহলে কি তলে তলে ট্রাম্পের অন্য কোনো প্ল্যান রয়েছে? জানা গিয়েছে ইউএস সরকার একটা খসড়া তৈরি করেছে, যাতে তারা পাকিস্তান সহ ৪১টি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পূর্ণ প্রস্তুতি নিয়েছে। কর্মকর্তারা বলছেন এবার ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বেশি হবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণ নিষিদ্ধ করেছিলেন। এক সংবাদ মাধ্যমের মতে পাকিস্তান, আফগানিস্তান এবং ভুটানে ভ্রমণ এই ৪১টি দেশের মধ্যে রয়েছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অনুপ্রবেশ রুখতে কাজ করছে। আমেরিকার নিরাপত্তা কর্মকর্তারা তাদের সুপারিশ সম্পর্কিত একটা খসড়া তৈরি করেছেন। এতে পাকিস্তানকে ২৬টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আমেরিকান ভিসা প্রদানে আংশিক স্থগিতের সম্মুখীন হতে পারে। তবে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার যদি ৬০ দিনের মধ্যে ভুল সংশোধন না করে, তবে এই পদক্ষেপ এড়ানো যেতে পারে। যেসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে তুর্কমেনিস্তান, বেলারুশ, ভুটান এবং ভানুয়াতু। এর মধ্যে ভানুয়াতু সম্প্রতি শিরোনামে এসেছিল। পলাতক এবং প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি দাবি করেছিলেন যে তিনি সেখানে নাগরিকত্ব পেয়েছেন। এর আগে পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভ্রমণ নিষেধাজ্ঞার খবরকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র শফকাত আলী খান বলেছিলেন, পাকিস্তান এই ধরনের নিষেধাজ্ঞার কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত পায়নি। বর্তমানে এই সবই জল্পনা কল্পনা, তাই এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেবার প্রয়োজন নেই। আমেরিকা ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সম্প্রতি গভীর হয়। তুর্কমেনিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূতকে আহসান ওয়াগানকে এই সপ্তাহে আমেরিকা প্রবেশ করতে দেওয়া হয়নি। লস অ্যাঞ্জেলেস থেকে নির্বাসিত করা হয়েছিল, যদিও আমেরিকার কোনো সুনির্দিষ্ট কারণও আমেরিকার তরফ থেকে জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে যে আমেরিকা অভিবাসন ব্যবস্থা বিতর্কিত ভিসার রেফারেন্স শনাক্ত করার কারণে ভনকে নির্বাসিত করা হয়েছিল। নতুন খসড়া অনুযায়ী 10টি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে, যাদের নাগরিকদের ভিসা সম্পূর্ণ স্থগিত রাখা হবে। এই দেশগুলো হলো আফগানিস্তান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা ও ইয়েমেন। 5টি দেশের দ্বিতীয় গ্রুপে রাখা হয়েছে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার এবং দক্ষিণ সুদানকে। কিছু শর্ত সাপেক্ষে এসব দেশের উপর নিষেধাজ্ঞাও প্রস্তাব করা হয়েছে। 5টি দেশে পর্যটক ও ছাত্র ভিসার পাশাপাশি অন্যান্য অভিবাসী ভিসাও প্রভাবিত হতে পারে। প্রেসিডেন্টের পদে বসার প্রথম দিন ট্রাম্প একটা নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যাতে বলা হয়েছিল যে কোনো বিদেশি নাগরিক আমেরিকায় প্রবেশ করলে নিরাপত্তা হুমকি শনাক্ত করার জন্য ব্যাপক তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া উচিত। সম্প্রতি তিনি চটেছেন পাকিস্তানের ওপর। জানা যাচ্ছে এবার নাকি পাকিস্তানিদের জন্য নো এন্ট্রি ঘোষণা করবেন ট্রাম্প। আর তা নাকি ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত যে শুধুমাত্র পাকিস্তান আছে এমন না, সেই তালিকায় নাম আছে আফগানিস্তানেরও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি। জল্পনা কবে বাস্তবে পরিণত হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই জল্পনাই বা শুরু হলো কেন? ক্ষমতা পুনরুদ্ধারের পরে প্রশাসনিক স্তরে একটা নির্দেশিকা জারি করেন ট্রাম্প। ক্যাবিনেটের সদস্যদের জাতীয় নিরাপত্তার স্বার্থে একটা তালিকা তৈরির নির্দেশ দেন, আর তার সময় বেঁধে দেন 12ই মার্চ পর্যন্ত। কেন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল? না, আমেরিকায় আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কোন কোন দেশের পর্যটকদের আংশিক এবং পূর্ণ বৈধতা দেওয়া হবে তার ভিত্তিতেই তৈরি হবে এই তালিকা। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায়। তারপরেই সূত্র মারফত জানা যায় এই তালিকার শুরুতেই আছে পাকিস্তান এবং আফগানিস্তান। তবে সত্যি সত্যিই কি সিদ্ধান্ত হয় সেটা সময়ই বলবে। তবে কিছুদিন আগে অন্য ছবি দেখা গিয়েছিল যে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তার মাঝেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান প্রীতির রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনিতে নরেন্দ্র মোদীর নাকি ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন সেটা মুখের কথা হয়ে দাঁড়াচ্ছে। এই তো দেখুন, ট্রাম্প ভারতের সঙ্গে শুল্ক বাড়ানোর বিষয়টা স্পষ্ট করেছেন। তার উপর পাক যুদ্ধবিমান F-16 রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে অর্থ সাহায্যের কথা বলেছেন। এবার আমেরিকান কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমনিতেই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা গোটা বিশ্বকে চমকে দিচ্ছে। কিন্তু কেন তিনি হঠাৎ পাকিস্তানের প্রশংসা করেছিলেন? কারণ ভারতের সমালোচনা করার পাশাপাশি তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছিলেন। সালটা 2021, মাসটা অগাস্ট। আফগানিস্তান থেকে যখন সৈন্যদের আমেরিকা ফিরিয়ে নিয়ে আসছে, তখন কাবুলের বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা, যেখানে 13 জন আমেরিকান সৈন্য জানে শেষ হয়। সেই হামলার সঙ্গে যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাকিস্তান সরকারের সহযোগিতায় ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আর তাই সকলের সামনে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যৌথ অধিবেশনে বলেন, 3.5 বছর আগে বিস্ফোরণ ঘটিয়ে 13 জন আমেরিকান সৈন্যকে জানে শেষ করেন দুষ্কৃতীরা। এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে গ্রেফতার করা গেছে। আমেরিকার বিচার ব্যবস্থার আওতায় তাকে আনা হয়েছে। এখানেই তিনি পাকিস্তানের দিকে সুর টেনে বলেন, পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পাকিস্তান আমেরিকায় সাহায্য করেছে। যে 13টি পরিবার ক্ষতিগ্রস্ত হন তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। যাদের সন্তানরা প্রাণ হারিয়েছিলেন তাদের কাছে কি দুঃসহ স্মৃতি। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করেছেন এবং তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে, গোটা বিশ্বে বলা যেতে পারে আলোড়ন পড়ে গিয়েছে। এবার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হবার পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেটা অবৈধ অভিবাসী থেকে শুরু করে আর্থিক সাহায্য, সব ক্ষেত্রেই বড় বড় সিদ্ধান্ত। এবার পাকিস্তান সহ 41টি দেশকে আমেরিকায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন। তার পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট হবার পরই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে 41টি দেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। এর মধ্যে রয়েছে ভারতের 4 প্রতিবেশী দেশ। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন, ভারতকে টাইট দিতেই আমেরিকার এই সিদ্ধান্ত। তাহলে তলে তলে ট্রাম্পের অন্য কোনো প্ল্যান রয়েছে? জানা যাচ্ছে ইউএস সরকার একটা খসড়া তৈরি করেছে, যাতে তারা পাকিস্তান সহ 41টি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পূর্ণ প্রস্তুতি নিয়েছে। কর্মকর্তারা বলছেন এবার ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বেশি হবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছিলেন। এক সংবাদ মাধ্যমের মতে পাকিস্তান, আফগানিস্তান এবং ভুটানে ভ্রমণ এই 41টি দেশের মধ্যে রয়েছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অনুপ্রবেশ রুখতে কাজ করছে। আমেরিকার নিরাপত্তা কর্মকর্তারা তাদের সুপারিশ সম্পর্কিত একটা খসড়া তৈরি করেছে, যেতে পাকিস্তানকে 26টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আমেরিকান ভিসা প্রদানে আংশিক স্থগিতের সম্মুখীন হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।